আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আগুনে পোড়ানো ও কুড়ুনি ছাড়াই কয়েক সেকেন্ডে নারকেলের খোসা ছাড়ানো এবং নারকেল কোড়ানো দুটোই দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। অনেকের কাছে নারকেল কোড়ানোটা খুবই কঠিন হয়ে ওঠে এবং সময়টাও অনেক বেশি লেগে যায়। তো আজকের এই পদ্ধতিটা দেখার পর আশা করছি ঘন্টা নয়, কয়েক সেকেন্ডে আপনারা কুড়ুনি ছাড়াই নারকেল কুড়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটি নারকেল নিয়েছি আর এই নারকেলটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 12 ঘন্টার জন্য। তো বন্ধুরা, প্রায় 12 ঘন্টা হয়ে গেছে। এখন আমি নারকেলটা বের করে নেব, চলুন দেখা যাক। তো দেখুন নারকেলটাতে কিন্তু বরফ জমে গেছে আর নারকেলের ভেতরে যে জলটা রয়েছে সেটাও কিন্তু জমে গেছে। আর এভাবে কিন্তু নারকেলটা ডিপ ফ্রিজে রাখলে এখানে সময় নষ্টেরও কোনো ব্যাপার নেই। যেদিন আপনাদের নারকেলের প্রয়োজন পড়বে তার আগের দিন কিন্তু ডিপ ফ্রিজে এভাবে রাখলে পরদিন আপনারা নারকেলটা বের করে কাজে লাগাতে পারবেন। তো এখন আমি একটি দা নিয়েছি, এই দেখুন, এই দা দিয়ে এইভাবে আমি ছোট ছোট বাড়ি দেব। আমি এখানে দা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ভারী বস্তু দিয়ে এইভাবে বাড়ি দেবেন। তো ডিপ ফ্রিজে 12 ঘন্টা রাখার পরে কিন্তু এই নারকেলের খোসাটা নরম হয়ে যায় আর খুব সহজেই কিন্তু খোসাটা খুলে যায়। দেখুন খুব সহজেই কিন্তু অর্ধেক হয়ে গেছে। আর এইভাবে দেখুন নারকেলের খোলটা ঘোরালেই কিন্তু খুব সহজেই খোলটা ছেড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দরভাবে কিন্তু উঠে এসছে নারকেলটা, পুরো গোল বলের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। নারকেলের এই যে লাল আবরণটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এটা দেখুন হাত দিতে কিন্তু উঠে যাচ্ছে। তো যেটা মানে শক্ত মনে হবে সেটা কিন্তু আপনারা এভাবে একটি ভেজিটেবল পিলার দিয়ে কিন্তু খুব সহজেই ছিলে নিতে পারবেন। দেখুন, তো বন্ধুরা আমি এই প্রথমবার ট্রাই করলাম, তো খুবই সুন্দর লাগছে আমাকে এই পদ্ধতিটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই পদ্ধতিতে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে নারকেলটা কুড়ে নিতে পারবেন। যেখানে ঘন্টা লাগবে সেখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই নারকেলটা কুড়ে নিতে পারবেন, তাও আবার কুড়ুনি ছাড়াই। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু নারকেলটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি নারকেলটা উপর থেকে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে, এই দেখুন। তো এই নারকেলের মধ্যে কিন্তু যে জলটা রয়েছে সেটা কিন্তু এখন একটু একটু নড়ছে। তো এখন আমি জলটা বের করে নেব। তো নারকেলটাকে আমি একটি ছুরি দিয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু বরফ হয়ে গেছে আর অর্ধেক জল কিন্তু গলে গেছে। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই নারকেলের খোসা ছাড়ানো হয়ে গেল। তো আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একদম সাদা ধবধবে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কুড়ুনি ছাড়াই নারকেল কুড়ে নেবেন। তো এখানে আমি একটি চাকু নিয়েছি। প্রথমত আমি চাকু দিয়ে এইভাবে নারকেলটাকে অর্ধেক করে নিচ্ছি। তারপরে আপনারা চাইলে এইভাবেই কিন্তু নারকেলটা চাকু দিয়ে কেটে নিতে পারেন, এই দেখুন। অথবা আপনারা এই পিলার দিয়েও কিন্তু খুব সহজে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। পিলার দিয়ে কিন্তু খুবই পাতলা হবে, এই দেখুন। আর খুবই সহজভাবে কিন্তু নারকেলটা কুচি করে নিতে পারবেন। তো যাদের কাছে কিন্তু এই পিলারটা নেই তারা চাকু দিয়ে কিন্তু এইভাবে কুচি করে কেটে নিতে পারবেন। এক কথায় নারকেলটাকে এইভাবে কুচি করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি অর্ধেক নারকেল এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার এই কুচি করা নারকেলটাকে আমি একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে আমি খুব বেশি না 10 থেকে 12 সেকেন্ড মতো এই মিক্সি জারটা আমি চালিয়ে নেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কোরানো নারকেল তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো মিক্সি জারটা চালিয়ে নিয়েছি। এতে করে কত সুন্দর কিন্তু নারকেলটা কোরানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা,
কত সুন্দর কোরানো নারকেল তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা নারকেলটা কুড়ে নিতে পারবেন। এখানে নারকেল পোড়ানোর কোনো প্রয়োজন পড়বে না, গ্যাস অপচয় হবে না এবং কুড়ুনিও লাগবে না। তো এবার আরও একটি প্রশ্ন, যাদের ঘরে মিক্সি জার নেই তারা কিভাবে কুড়ে নেবেন, তাদের জন্য আরও একটি পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই থালাটা একদিকে সরিয়ে রাখছি আর এখানে একটি পিড়ে নিয়ে নিচ্ছি। তারপরে আমি যে হাফ নারকেলটা রেখেছিলাম দেখুন সেটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। তো এরকম সবজি গ্রেটার কিন্তু সবার ঘরেই থাকে। তো এই গ্রেটার দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই নারকেলটা কুড়ে নিতে পারবেন। দেখুন কত সহজেই নারকেলটা কোড়া হয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই নারকেলটা কোড়ানো হয়ে যাচ্ছে। এই দেখুন, আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, হাতে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। তো সম্পূর্ণ নারকেলটা আমি এভাবে কুড়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নারকেলটা আমি কুড়ে নিয়েছি। তো দেখুন গ্রেটার দিয়েও কত সুন্দর কিন্তু নারকেল কোড়ানো যায়, আশা করি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের কোন পদ্ধতিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু আপনারা ঘন্টার কাজ কয়েক সেকেন্ডেই করে নিতে পারবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।